আজকে আমরা প্রিন্ট করার জন্য আমরা মূলত কাজ করি কিসের জন্য? প্রিন্ট ডিজাইন করার জন্য, তাই না? প্রিন্ট করার জন্য একটা পেজ পরিপূর্ণ সুন্দরভাবে সাজায় কিভাবে, তার একটা প্রাথমিক ধাপ আমরা আজকে একটু দেখব। আমরা এর আগে বলেছিলাম যে যখন কোনো একটা কিছু প্রিন্ট করা হয় তখন ওটার মধ্যে কোন কালার দিতে হয়? সিএমওয়াই কে কালার মোড দিতে হয়, তাই না? ওকে, ফাইন। এখন দেখেন, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন ক্লিক করে সফটওয়্যার মধ্যে ঢুকে একটা ডকুমেন্ট যখন ক্রিয়েট করব প্রিন্ট সেটআপ দেওয়ার জন্য, তাহলে কোন সেক্টরে যাব? এখান থেকে এই যে প্রিন্টে যাব, তাই না? উপরে যে প্রিন্ট অপশন আছে এখানে। সাপোজ আমরা এবার একটা A4 সাইজি পেপার নিব। A4 সাইজে একটা ডকুমেন্ট নেওয়ার জন্য কি করব? এখান থেকে এই A4 এ ক্লিক করব এবং আমরা চাই সেটাকে ইঞ্চিতে নিব। কিসে নেব? একটা ইঞ্চিতে নেওয়ার জন্য কি করব? এই যে ডান পাশের দেখেন যেখানে আনটাইটেল লেখা আছে, এটার নিচের দিকে দেখেন ওয়েট এবং হাইট লেখা আছে, তার পাশে পয়েন্ট লেখা থাকতে পারে, আপনাদের পিক্সেল থাকতে পারে, যে কিছু থাকতে পারে। এখানে ড্রপ ডাউনে ক্লিক করলেই দেখেন নিচের দিকে আছে হলো ইঞ্চি। এই ইঞ্চিতে ক্লিক করে দিলে 8.27 বাই 11.69 এরকম একটা অপশন পাবো। এইগুলো দেওয়ার পরে আমাদের প্রথমত সিলেক্ট করে দিতে হবে হলো ব্লিড এরিয়া। কি করতে হবে? ব্লিড এরিয়ার আদর্শ মাপ হলো 3 মিলিমিটার এবং এটা ইঞ্চি হিসেবে যদি দেন 0.125। কত দিব? 0.125। এখানে দেখেন টপ, বটম, লেফট, রাইট সব দিকেই 0.125ই হবে। আমরা এই একটা জায়গায় লিখে এরপরে যদি কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করি তাহলে সব জায়গায় এই লেখাটা 0.125 চারটাতেই চলে আসলো। এরপরে দেখেন কালার মোড আছে, এই কালার মোড থাকবে সিএমওয়াই কে এবং রাস্টার ইফেক্ট হাই 300 পিপিআই থাকবে। এটা হলো প্রিন্টের জন্য একটা আর্টবোর্ডের সেটআপ। একটা আর্টবোর্ডের সেটআপ হলো এরকম। এরপরে আমরা এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করলে এই যে দেখেন আমার এখানে একটা A4 সাইজ পেজ চলে এসেছে। তো এরপরে খেয়াল করেন, একটা প্রিন্ট করার জন্য এখানে তিনটা স্টেপ থাকে। এক, একদম বাইরের দিকে যেটা থাকে এটা হলো ব্লিড এরিয়া, এটার নাম কি? ব্লিড এরিয়া। এরপরে একটা থাকে, এটাকে বলে কাটিং মার্ক। কি বলে? কাটিং মার্ক। অর্থাৎ এই কাটিং মার্কটা হলো জাস্ট আমার পেজটা যেখান থেকে শুরু ওই বর্ডার লাইনটা, এটা হলো কাটিং মার্ক। ক্লিয়ার? এবং আরেকটা থাকে ভিতরের সাইডে, ওইটাকে বলা হয় সেফটি মার্জিন। ওইটাকে কি বলে? সেফটি মার্জিন। এই সেফটি মার্জিনটা দিয়ে কি করা হয় মূলত? সেফটি মার্জিনটা ইনার সাইডেই বেশিরভাগ সময় থাকে, ইনার সাইডেই দেব আমরা। কোনো একটা পেজের মধ্যে যখন ডিজাইন করব ওই পেজের ইনার সাইডে একটা, ইনার সাইড মানে কি? ভিতরের সাইডে একটা সেফটি মার্জিন আমরা ক্রিয়েট করব। এই সেফটি মার্জিনের কাজ হলো আমি যখন এইটা করব, এটা দিয়ে যেখানে দেব ওই সেফটি মার্জিনের বাহিরে কোনো মেইন ডিজাইনের কন্টেন্ট রাখবো না, কোনো টেক্সট রাখবো না। শেপ রাখা যেতে পারে, শেপ ধরেন আমরা এই সেফটি মার্জিনের বাইরে থেকে শুরু করে ভিতর পর্যন্ত দিয়ে দিলাম, সমস্যা না, কিন্তু কোনো মেইন কন্টেন্ট রাখবো না, কোনো টেক্সট রাখবো না। ঠিক আছে? তাহলে আর এটার কাজ কি? এটার কাজ হলো যখন আমরা এই প্রিন্ট হবে, যখন প্রেস মেশিনে যখন এটা অনেকগুলো একসাথে যখন প্রিন্ট হবে, কাটিং মার্ক যে লাইন থেকে কাট করা হবে মেশিন থেকে, ওখান থেকে যদি কাগজ নষ্ট হয়ে যায় বা কোনোভাবে এদিক এদিক ওদিক কাটা হয়ে যায়, তাহলে যেন আমার মেইন ডিজাইনের কোনো ক্ষতি না হয়, মেইন ডিজাইনটা যাতে অক্ষত থাকে, এই কারণে আমরা সেফটি মার্জিন নিব। তো চলুন সেফটি মার্জিন নেওয়াটা একটু দেখাই। আমাদের এই পেজের সাইজ কি? A4 সাইজ নেও। ঠিক A4 সাইজই একটা রেক্টেঙ্গেল আমরা এখানে নিব। ধর এখান থেকে রেক্টেঙ্গেলে ক্লিক করে দিলাম, এখানে জাস্ট একটা মাউস থেকে একটা ক্লিক করলাম। ক্লিকটা করার পরে দেখেন বক্সের মধ্যে কি আসছে? 1 পয়েন্ট সামথিং আসছে না? এখানে ওয়েট দেবো কত? আমাদের A4 সাইজই পেজের মাপ ছিল কত? 8.27। আর নিচে হাইট ছিল 11.69। এটাতে ক্লিক করে এন্টার দিলাম। এই দেখেন আমাদের একটা রেক্টেঙ্গেল চলে আসলো। এটার একটু কালারটা যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে বুঝতে পারবেন। এই যে এটা একটা রেক্টেঙ্গেল আসলো, এইটাকে আমরা এখন অ্যালাইনমেন্ট থেকে ভার্টিক্যাল হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। তাহলে কি হলো? এটা একদম A4 সাইজ পেজের মতো হয়ে গেল না? পেজের উপরটাকে পুরোটা কভার করে দিল। এবার এইটা আমরা কেন এনেছি? এটার কাজ হলো একটা সেফটি মার্জিন বানাবো। সেফটি মার্জিন কোথায় দিতে বলেছে? বলেছে যে এই যেটা A4 সাইজ পেজ এর ভিতরের সাইডে দিতে বলছে। 0.25 ইঞ্চি ইনার সাইডে ধরেন আমি একটা
সেফটি মার্জিন তৈরি করব। তাহলে বিষয়টা কিরকম হবে, এখানে যে এই যে ইয়াটা রেক্টেঙ্গেল টুলটা আছে, এইটাই ধরেন আমাদের এ4 সাইজে একটা পেজ। এই পেজের ঠিক ভিতরের দিকে 0.25 ইঞ্চি মাইনাস করে এইখানে একটা আর একটা আলাদা দাগ হবে, তাই তো? তাহলে আমরা যদি এটাকে অফসেট পাথ করি, দেখেন তো আমরা অফসেট পাথ দেখেছিলাম আগের দিন। এই অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এই অফসেট পাথে গিয়ে আমরা যদি এখানে -0.25 দিয়ে দেই, তারপরে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করি, দেখেন আলাদা আরেকটা শেপ ক্রিয়েট হয়েছে না এতটুকু নিচে গিয়া ভিতরের দিকে? আমার দরকার এই ভিতরের দিকের শেপটা, নাকি এরপরে আমি ওকে ক্লিক করে দিলাম। এখন বলতে হবে এখানে তাহলে কয়টা শেপ? দুইটা নাকি তিনটা? কিভাবে? দুইটা রেক্টেঙ্গেল শেপ, তাই না? একটা ছোট একটা বড়। তো আমার দরকার এই ভিতরেরটা, নাকি বাইরের এটা কি দরকার আছে? বাইরেটা দরকার না, এটা ডিলিট করে দিলাম। তাহলে শুধু ভিতরের এইটুকু থাকলো। এখন এইটাকে আমরা গাইড করব সেফটি মার্জিন করার জন্য, এটাকে একটা গাইড করে দেব। গাইড কিভাবে করব? মাউস থেকে রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন মেক গাইড নামে একটা অপশন আছে, মেক গাইড। এই গাইড করে দেব। দেখেন কিছু দেখা যায়? জাস্ট একটা লাইন হয়ে গেছে না ছোট, এই যে ডান পাশে চারোদিকে, এর উপরে মাউসের কার্সর নিয়ে আসলে দেখবেন গাইড লেখা আছে। এই গাইডটা কখনোই প্রিন্টে দেখা যাবে না, শুধুমাত্র আপনি যখন ডিজাইনের কাজ করবেন তখন আপনাকে গাইড করবে যে এই গাইডলাইনের বাইরে কোনো কন্টেন্ট দেওয়া যাবে না, এইটুকু আমার সীমা, সীমারেখা। ঠিক আছে? তো এটা একটু রাইট বাটন ক্লিক করে দেখেন, এখানে আনলক গাইড লেখা আসছে আমার। যদি আপনাদের লক গাইড লেখা আসে তাহলে গাইডটাকে লক করে দিবেন। আমার অটোমেটিক একটা লক হয়ে গেছে। যদি আনলক করে দেই তাহলে দেখেন এই লক, এই গাইডলাইনটা এরকম নাড়াচাড়া করা যায়। ঠিক আছে? আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে এটাকে লক গাইড করে দেব। বোঝা গেল? এইটুকু হলো আমাদের প্রিন্টারের মূল সেটআপ দেওয়া। এরপরে এর ভিতরে আমরা মূলত ডিজাইন করব। এই যতটুকু করলাম ব্লিড এরিয়া আর হলো আরেকটা কি সেফটি মার্জিন, এটাকে আপনি মার্জিন হিসেবে কাউন্ট করতে পারেন, এটাই সেফটি মার্জিন। ঠিক আছে? গাইড, এই গাইডলাইনটা, এই দুইটা কাজ একটু করে ফেলেন দ্রুত সবাই।